অক্টোবরের প্রথম সপ্তাহে আয়োজিত হবে বিসিবি নির্বাচন, গঠন করা হবে ৩ সদস্যের কমিশন। এছাড়াও বিপিএল ও ঢাকা লিগে ফিক্সিং কাণ্ডের প্রাথমিক প্রতিবেদন যাচাইয়ের জন্য ৪ সদস্যের রিভিউ কমিটি গঠন করার কথা জানিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সিলেট থেকে আনিস রহমানের ছবিতে নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। ক্রিকেট অঙ্গনে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে বেশ কিছুদিন ধরেই। এবার নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিল বিসিবি। সিলেটে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভা শেষে অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন করার কথা জানিয়েছেন বিসিবির সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম। এর জন্য খুব শীঘ্রই গঠন করা হবে ৩ সদস্যের কমিশন। বাইরে এখনো গঠন করা হয়নি, ইলেকশন সেটা প্রেসিডেন্টের উপর ছাড়া হয়েছে নাম রেকমেন্ড করার জন্য, বাট ৩ সদস্য বিশিষ্ট একটা ইলেকশন কমিশন গঠিত হবে এবং আমার ধারণা আমরা হয়তো ২-১ দিনের মধ্যেই সেটা জানতে পারবো। এছাড়া বিপিএল ও ঢাকা লিগের ফিক্সিং কাণ্ডের প্রাথমিক প্রতিবেদন পর্যালোচনা করার জন্য ৪ সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। ৪ সদস্য বিশিষ্ট একটা টিম গঠন করা হয়েছে যারা এটা রিভিউ করবে এবং বিসিবির এখন করণীয় কি, এখানে যেই রেকমেন্ডেশন আছে বা যে বিষয়গুলো উঠে এসেছে সেই পরিপ্রেক্ষিতে বিসিবির করণীয় কি সেটা বিসিবিকে জানাবে। এখানে ডেফিনেটলি লিগ্যাল সাইডের লোকজনই থাকবে যারা মুখ্য ভূমিকা পালন করবে। পরবর্তী ৩ আসরের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইএমজেকে বিপিএল আয়োজনের দায়িত্ব দিয়েছে বিসিবি। প্রতিষ্ঠানটির আইপিএল আয়োজনে অভিজ্ঞতা আছে। এছাড়াও আম্পায়ারদের দক্ষতা বাড়াতে ২ বছরের জন্য সাইমন টফেল ও স্থানীয় কোচদের সঙ্গে কাজ করতে অস্ট্রেলিয়ার অ্যাশলে রসকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নিলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।